ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আপনারা শিরোনামে লক্ষ্য করেছেন যে দুটি আমল যার মধ্যে থাকবে, যে মুসলমান নরনারী দুটি অভ্যাস গড়ে তুলবে, সেই মুসলমান নরনারী অবশ্যই জান্নাতে যাবে। সেই দুইটি সহজ আমল কি, আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই অভ্যাসটি, সেই আমলটি আমরা কোন সময় কিভাবে করব, সেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখলে সেই আমলটি যদি, সেই অভ্যাসটা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে, আমাদের উপরে ফরজ ওয়াজিব যে সমস্ত দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের পাশাপাশি আমরা যদি সেই দুইটি আমল গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। সেই আমল বা অভ্যাসটি কি? একজন মুসলমান নরনারী কি আমলটি করবে? সেই আমলটি হলো, আপনি যখন ঘুমাতে যাবেন তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার এই তাসবিহটি পাঠ করবেন। যে তাসবিহটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন। যে তাসবিহ সম্পর্কে নবীজি বলছেন, একটি গোলামের চাইতো, একটি খাদেমের চাইতো আরও মূল্যবান হচ্ছে ঘুমানোর সময় এই তাসবিহটি পাঠ করে ঘুমানো। 2 নম্বর আমল হলো, আমরা যারা নামাজ পড়ি, নামাজ শেষ করেই আমরা যেন তাড়াহুড়া না করি। একটু সময় নারী পুরুষ সকলেই যার যার যায় নামাজে বসে এই তাসবিহটি কমপক্ষে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এই মোট 30 বার এই তাসবিহটি পড়বেন। ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এর সাথে আরেকটি কালিমা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি যদি আমরা নিয়মিত করতে পারি, ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এইভাবে যদি আমরা আমলটা গড়ে তুলতে পারি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন যে এই দুইটি আমল বা অভ্যাস যারা গড়ে তুলবে, অবশ্যই তারা জান্নাতে যাবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এই আমলের অভ্যাসটি গড়ে তোলার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।